আজকের লেকচারে আমরা শুরু করব ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। গত লেকচারে আমরা ম্যাপিং কার্ডিনালিটি কনসেপ্টটাকে ভালো করে দেখে নিয়েছি। ওখানে আমরা চার ধরনের কার্ডিনালিটি কিন্তু আমরা লাস্ট লেকচারে ক্লিয়ার করেছি, যেটা কিনা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি কার্ডিনালিটি কনস্ট্যান্টস বলতে পারো বা ম্যাপিং কনস্ট্যান্টস বলতে পারো। ওইগুলো কিন্তু আমরা অলরেডি লাস্ট ভিডিওতে ক্লিয়ার করেছি, কিন্তু ওটা যে ম্যাথামেটিক্যাল ফরমেশনটা আমরা সেট ওরিয়েন্টেড কনসেপ্টে বুঝেছিলাম, তারপর আমরা টেবিল ড্র করেও দেখলাম যে অ্যাকচুয়াল কি হতে পারে, তার আইডিয়াটা মানে ডিবিএমএস এর আইডিয়াটা কি করে ঢুকলো। তারপর থেকেই কিন্তু আমরা এই ভিডিওতে আমরা তার রিলেশনশিপের যে কনসেপ্ট অ্যাকচুয়ালি ডিবিএমএস এ ওই কার্ডিনালিটির কনসেপ্টটা বা ম্যাপিং কনসেপ্টটা কোন জায়গায় কাজে লাগছে এবং সেটা দিয়ে আমরা কি করে আমরা টেবিল বানাবো, তার পুরো আইডিয়াস আর কি কোশ্চেন হতে পারে, এই টপিকগুলো কিন্তু আমরা প্রত্যেকটি লেকচারের পর থেকে কিন্তু এগুলো ক্লিয়ার করব। এই লেকচারে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ক্লিয়ার করবো, এর পরের লেকচারে আমরা ওয়ান টু মেনি, তারপর মেনি টু ওয়ান এবং তার লাস্ট লেকচারে আমরা মেনি টু মেনি কিন্তু আমরা এক একটা লেকচারে ধরে ধরে ব্যাপারগুলোকে আমরা কিন্তু ক্লিয়ার করব। তো ফার্স্ট আমি এখানে একটা এক্সাম্পল তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রেখেছি আমি, যে আমাদের স্টুডেন্ট বলে একটা টেবিল, তার মধ্যে কি কি আমাদের অ্যাট্রিবিউটস রেখেছি। এই অ্যাট্রিবিউটস জিনিসপত্রগুলো কি জিনিস, ইয়ার ডায়াগ্রামের বেসিক কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি কিন্তু ক্লিয়ার করে রেখেছি। অলরেডি আগের লেকচার্সগুলোতে আমি ক্লিয়ার করেছি। যারা এখনো ওই কনসেপ্টগুলো দেখোনি, আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওই লিঙ্কে ক্লিক করে আগে ওই ভিডিওসগুলো ক্লিয়ার করে আসো। ম্যাপিং কনস্ট্যান্ট কাকে বলে, ম্যাপিং কার্ডিনালিটি, এই আইডিয়াসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এই ভিডিওতে তোমরা কিন্তু কনসেপ্টটা খুব ভালো করে গ্র্যাপ আপ করতে পারবে। তো সেই সূত্রে আমি ধরলাম যে আমার এখানে স্টুডেন্ট নামক একটা এন্টিটি আছে, তার মধ্যে কি কি এবার আমাদের আছে অ্যাট্রিবিউটস আছে, এস আইডি, এস নেম আর এস এজ বলতে পারো, সিম্পল এজ হিসাবে আমি একটা অ্যাট্রিবিউট রেখেছি। এবার তোমরা যদি অ্যাট্রিবিউটের ব্যাপারে ভাবো যে স্যার আপনি টাইপস অফ অ্যাট্রিবিউটে বলেছিলেন যে কোনটা কত ধরনের অ্যাট্রিবিউটস হতে পারে, কম্পোজিট অ্যাট্রিবিউট, ডিরাইভ অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট, আমি ওই কনসেপ্টটা আমি এখানে জাস্ট রিলেশনশিপ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বোঝানোর জন্য বোঝাচ্ছি, অত রকম ডিটেলস আমি ঢুকিনি। কেন কি তোমরা বলবে যে স্যার এস নেমটা হচ্ছে কিন্তু আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট, কেন কি এখান থেকে আবার ডিভাইড হতে পারে এস ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম। আমি এত কিছু কিন্তু কনসেপ্ট এখানে ওরকমভাবে আমরা ওভারভিউ ধরে নিয়ে বলছি যে এরকম একটা অ্যাট্রিবিউট আছে, এত ডিটেলস আমি ঢুকছি না। কেন কি আমরা এখানে মেনলি ফোকাস করবো কিন্তু ওয়ান টু ওয়ান রিলেশনশিপের কনসেপ্টে, যে এরকম যদি দিয়ে দেয় তার কনসেপ্টটা কি হতে পারে, তার আইডিয়াটা কি হতে পারে। এবং পাশে দুটো প্রশ্ন লেখা আছে যে আমাদের যে রিলেশনশিপ টেবিলটা দেখতে পাচ্ছ, এই যে স্টাডি বলে, আমি অলরেডি এগুলো লাস্ট লেকচারে ক্লিয়ার একটু হলেও করেছিলাম, যে আমরা বিগিনিং লেকচারগুলোতেও ক্লিয়ার করেছিলাম যে আমরা রিলেশনশিপ যা থাকবে তার এগেনস্টও কিন্তু আমরা টেবিল তৈরি করব। তো প্রথম কথা যে সেই টেবিলটার প্রাইমারি কি কি হবে, প্রশ্নটা পাশে লেখা রয়েছে, হোয়াট উইল বি দ্য প্রাইমারি কি অফ দ্য স্টাডি টেবিল। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ক্যান উই রিডিউস দ্য টেবিল। এরকম ধরনের প্রশ্ন কিন্তু গেট, নেট এবং আমাদের বেসিক ইউনিভার্সিটি কনসেপ্টে কিন্তু জিজ্ঞেস করতেই পারে, ডিপেন্ড আপন দ্য ইউনিভার্সিটির সিলেবাস এবং তার এক্সামিনেশন প্যাটার্নের রেসপেক্টে আমি বলবো দিতেই পারে। এরকম প্রশ্ন কিন্তু খুব একটা ডিফিকাল্ট না, মানে খুব ইজি লেভেল প্রশ্ন, কিন্তু এটাকে ভালো করে তোমরা যদি ইন্টারনালি না বোঝো তাহলে কিন্তু ক্লিয়ার করতে পারবে না। বেসিক আইডিয়াটা আমি প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি ধরে নিলাম যে আমাদের স্টুডেন্ট টেবিলের যে অ্যাট্রিবিউটস আছে, এসআইডি হচ্ছে আমাদের প্রাইমারি কি, আর প্রাইমারি কি করে আমরা ডিনোট করি অ্যাট্রিবিউটের মধ্যে তলে একটা জাস্ট আন্ডারলাইন করে দিই। সেরকম টিচার্স টেবিলে আমাদের যে আইডিটা, টি আইডিটা আছে, টিচার্স আইডিটাকেও আমি কিন্তু এখানে আন্ডারলাইন করলাম, কারণ ইটস উইল ইন্ডিকেট দ্যাট টি আইডি হচ্ছে কিন্তু একটা প্রাইমারি কি কনসেপ্ট। ঠিক আছে, আমি বাদ বাকিগুলো আর কিছু রাখলাম না, ধরে নিলাম যে জাস্ট একটা অ্যাট্রিবিউট, ওখানে একটাই করে নাম লেখা আছে, জাস্ট তার ফার্স্ট নেমটাই লেখা রয়েছে। আর এজও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিরাইভ অ্যাট্রিবিউট, যদি আমি একদম ইনডেপথ কনসেপ্টে কথা বলি, বাট আমি এখানে জাস্ট ধরে রেখেছি যে এজ এখানে কোনোভাবে ডিরাইভি হিসাবে আছে, বাট আছে। ঠিক আছে, জাস্ট আমি বোঝানোর জন্য, এছাড়াও তো অনেক অ্যাট্রিবিউট হতে পারে, বাট আমি এক্সাম্পলে 3টে করে রেখেছি, বোঝানোর জন্য সুবিধা হবে আমার বলে, তাই কারণে, আর কিচ্ছু না কিন্তু। ঠিক আছে, এবার ভালো করে ভাবো যে এখানে একটা কথা বলে দিয়েছে যে স্টুডেন্ট 1:1 রিলেশনশিপ মানে হচ্ছে স্টুডেন্ট স্টাডিজ উইথ দ্য টিচার। মানে সিম্পল যদি কথাটা এভাবে বলো, প্রত্যেকটা স্টুডেন্ট স্টাডি যে রিলেশনশিপের কনসেপ্টে রাখা আছে, একটা টেবিল দেখা রয়েছে। আর এখানে এই পারে কি লেখা আছে, তোমার রাইট হ্যান্ড সাইডে একটা টিচার্স তোমার এন্টিটি বা টেবিল তোমার কিন্তু রয়েছে। এমনকি আমরা ইয়ার ডায়াগ্রাম থেকেই কিন্তু আলটিমেটলি আমরা কি করব, আমরা ইয়ার ডায়াগ্রামের আইডিয়াটা নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিন্তু ডেটাবেসকে ডিজাইন করি। ইয়ার ডায়াগ্রামটা দেখেই আমাদের প্র্যাকটিক্যালিটিতে আমাদের কিন্তু এসকিউএল এর সাহায্যে, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিন্তু আমরা টেবিলগুলো বানাবো। তো আমরা যদি ইয়ার ডায়াগ্রাম থেকে যদি আমাদের এরকম বলে দেওয়া হয় যে 1:1 রিলেশনশিপ, মানে একটা স্টুডেন্ট
একটা টিচারের কাছে পড়বে, তাহলে সেই সূত্রে কনসেপ্টটা কি হতে পারে, তার ডিজাইনিং প্রসিডিওর মানে প্র্যাকটিক্যাল ডিজাইনিং প্রসিডিওরটা কিরকম হতে পারে, সেইগুলোই কিন্তু আমরা এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করবো। তাহলে অ্যাকচুয়াল ধরে নাও যে আমাদের এগুলো তো ইয়ার ডায়াগ্রাম ছিল, ইয়ার ডায়াগ্রাম থেকে যখন আমি কনভার্ট করলাম স্টুডেন্ট যে টেবিলটাকে যখন কনভার্ট করে দেখতে পাচ্ছ আমি, তাহলে একটা আমি অরিজিনাল টেবিল যেটা কিনা আমাদের ডেটাবেসে, আমাদের ওরাকেল বলো মাইএসকিউএল বলো যেরকম ডেটাবেসে তোমরা করতে চাইছো করতে পারো। তো আমরা টেবিলটা এরকম তৈরি করেছি যেখানে এসআইডি আছে, ইজ আ প্রাইমারি কি, অবভিয়াসলি এটা জানো অলরেডি উপরে বলে দিয়েছি, এসআইডি হচ্ছে প্রাইমারি কি, এস নেম আর এজ আছে। তো আমি কিছু ডেটা রেখেছি এখানে, S01 রাম 18, S02 শাম 19, এরকম কিছু ডেটাস কিন্তু আমার স্টুডেন্ট টেবিলে রয়েছে। সেম যদি আমি টিচার্স টেবিলের রেসপেক্টে যদি আমি প্র্যাকটিক্যালিতে কোনো টেবিল বানাই দেখি, ইয়ার ডায়াগ্রামটা দেখতে কিছুটা এরকম হতে পারে। তোমরা তলায় দেখতে পাচ্ছ যে টিচার্স রয়েছে, টিআইডি, টিনেম এবং টি অ্যাড্রেস, যেটুকু আমি রেখেছি, আমি এখানে অ্যাট্রিবিউটসগুলো রেখেছি, তারই কিছু ডেটা ফিল করে রেখেছি। যেরকম T01 রাভি কলকাতায় থাকে, T02 পূজা পুনে থাকে, T03 রহিম দিল্লিতে থাকে এবং T04 কুশাল হচ্ছে আমার মুম্বাই থাকে। এরকম কিছু ডেটাস আমি ডামি ডেটাস আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। এরকম হতে পারে কোনো অজস্র রোজ হতে পারে, অজস্র কলামস হতে পারে, বাট আমি একটা এক্সাম্পলের রেসপেক্টে বোঝানোর জন্য রেখেছি যে এই ধরনের তিনটে এরকম কিছু রোজ আর কিছু কলামস কিন্তু রয়েছে। এইবার যে আমি যখন 1:1 রিলেশনশিপের গল্প পরে আসছি, আগে প্রথমে যে রিলেশনশিপ টেবিলটা তৈরি করব, ফার্স্ট কথা ভালো করে দেখো যে স্টাডি নামক যে আমার ইয়ার ডায়াগ্রামে যে আমার যে রিলেশনশিপটা রয়েছে তার এগেনস্টে আমি একটা টেবিল তৈরি করেছি, তার নামও দিয়েছি স্টাডি। তো এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট হতে পারে, প্রথম প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকবে। আমি এগুলো কিন্তু আমার বিগিনিং ইন্ট্রোডাকশন অফ ইয়ার ডায়াগ্রামে একটু হলেও বলেছিলাম, আইডিয়া একদম নেই তোমাদের বলবো না, একটা আইডিয়া কিন্তু ওখান থেকে আমি দিয়েছিলাম, বাট এখানে আমরা ফুল ফ্লেজের কনসেপ্টটাকে ডিসকাস করছি যে আমাদের যে যখনই তোমাদের কোনো ইয়ার ডায়াগ্রামে এরকম যে রিলেশনশিপ বলে যে এরকম ডায়মন্ড এর মধ্যে যখন এই কথাটা বলবে, চাই লিখুক না কেন, মধ্যে যেমন স্টুডেন্ট স্টাডিজ উইথ আ টিচার এরকম ভাবে যদি কোনো জায়গায় বলে দেয়, তো সেই সূত্রে যেই নামটা তোমার রিলেশনশিপের ওই ডায়মন্ড বক্সের মধ্যে থাকবে সেই নামটার এগেনস্টে একটা টেবিল বানাও। এবার তোমরা কোনো যা নাম দিতে পারো, এরকম কোনো ম্যান্ডেটরি মাথার দিব্যি নেই যে ওই স্টাডি লেখা আছে বলে স্টাডি ইউজ করবো, এরকম কোনো মাথার দিব্যি নেই। তো স্টাডি টেবিলটার মধ্যে বেসিক কি অ্যাট্রিবিউটস থাকবে, মানে একদম প্রথম কথায় কি কি কলম থাকবে, সিম্পল কথা যদি বলি, এটা কি থাকবে সেটা পরের কথায় আমি আসবো, কিন্তু বেসিক যে দুটো থাকবেই, দুটো ছাড়া হবে না, সেটা হচ্ছে তোমার স্টুডেন্টের যে প্রাইমারি কি আর টিচারের যে প্রাইমারি কি, এই দুটো কিন্তু তোমাকে রাখতেই হবে। তারপর যা থাকুক সেটা পরের কথা, ঠিক আছে, তারপর যা থাকুক সেটা পরের কথা, ওটা বলে দেওয়া হবে, যেহেতু এখানে কোনো কিছু বলা নেই তাই জন্য বেসিক দুটো অ্যাট্রিবিউট কিন্তু থাকবেই, একটা হচ্ছে তোমার স্টুডেন্টের প্রাইমারি কি আর টিচারের প্রাইমারি কি। তাহলে দেখো এখানে আমি লিখবো SID লিখলাম আর এখানে লিখলাম TID, এই দুটো কিন্তু থাকবেই এনি হাউ, ঠিক আছে। যখন আমরা প্র্যাকটিক্যাল ডিজাইন করব স্টাডি টেবিলের, তখন কিন্তু আমার এই দুটো অ্যাট্রিবিউটকে রাখতে হবে। এছাড়া যদি কোনো অ্যাট্রিবিউট বলে দেওয়া হয় রিলেশনশিপের, তাহলে তোমরা পাশে পাশে রাখতে পারো। আমি এরকম আরেকটা এক্সাম্পল দেখবো অন্য কোন একটা, মানে মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি যখন রিলেশনশিপ করাবো, এরকম আমি আরেকটা এক্সাম্পল রাখবো যেখানে রিলেশনশিপ টেবিলও ইয়ার ডায়াগ্রামে কোনো একটি অ্যাট্রিবিউট বলে দেওয়া আছে। যদি একটা কথা প্রথমেই ক্লিয়ার করি, যদি রিলেশনশিপ টেবিলের যদি কোনো অ্যাট্রিবিউট বলে দেওয়া থাকে সেটাকে বলা হয় ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট। প্রথমে এটা ক্লিয়ার করে দাও, যদি ধরে নাও আমি স্টাডি টেবিলের এগেনস্টে যদি কোনো অ্যাট্রিবিউট এখানে লিখতাম, এই অ্যাট্রিবিউটটাকে বলা হতো ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট। জাস্ট তোমাদের একটা আইডিয়ার জন্য এটা আমি বলে দিলাম, যে পরবর্তীকালে পরের হয়তো কোনো লেকচারসে আমরা এরকম একটা এক্সাম্পল দেখবো, সেখানে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নেই, যদি দেয় তোমাদের এরকম রিলেশনশিপ টেবিলে কোনো একটি অ্যাট্রিবিউট এরকম ভাবে বলে দেওয়া হয় ইয়ার ডায়াগ্রাম, সেখান থেকে তোমরা টেবিল বানাচ্ছ, তখন তোমরা ওটাকে অ্যাড করে দিতে পারো। জাস্ট সেই পাশেই যা স্টাডির যে পাশে ফিল্ডে কলমে এরকম একটা কলম করে তোমরা অ্যাড করে দেবে, কোনো যায় আসে না, ঠিক আছে। তো সেই সূত্রে এবার তো আমরা বানিয়ে ফেললাম, বুঝে গেলাম যে আমাদের যে রিলেশনশিপ টেবিলের যেটা মেজর বলতে পারো, মিনিমামও বলতে পারো, যে দুটো আমাকে যে অ্যাট্রিবিউট রাখতেই হবে, যেই দুটো টেবিলের মধ্যে সম্পর্ক গঠিত করেছে সেই দুটো টেবিলের প্রাইমারি কি কিন্তু আমার রিলেশনশিপ টেবিলে থাকতেই হবে, মিনিমাম ক্রাইটেরিয়া বলে রাখলাম, এটা থাকবেই।
এইবার প্রশ্নটা হচ্ছে যে ডেটা কিভাবে আমরা ফিল করব, সেটা কনসেপ্টটাকে আমাদের রাখতে হবে। দেখো এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে আমরা অলরেডি আমরা ইয়ার ডায়াগ্রামের আগে আমরা একটা লেকচারসে আমরা প্রাইমারি কি ফরেন কি এগুলো ক্লিয়ার করেছিলাম। তো দেখো স্টুডেন্ট টেবিলের এসআইডি হচ্ছে প্রাইমারি কি, যদি সেটা অন্য কোনো টেবিলের নন প্রাইম অ্যাট্রিবিউট বা নর্মালি যখন আমরা নিই সেটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ ফরেন কি বলা হয়। তাহলে এসআইডিটা কিন্তু আমাদের স্টাডি টেবিলের ফরেন কি হয়ে যাচ্ছে। যদি আইডিয়ালি ভাবো যে ওটা প্রাইমারি কি আর এখানে নন প্রাইম অ্যাট্রিবিউট বা নর্মালি অ্যাজ ডিরাইভ করেছি এখান থেকে জিনিসটা, মানে এই এসআইডি থেকেই কিন্তু এই এসআইডি ডিরাইভ হয়েছে। যদি আইডিয়াটা ভেবে দেখো তো সেই সূত্রে এটাকে কি বলা হয়, ওয়ান কাইন্ড অফ, তুমি এটাকে বলতে পারো ফরেন কি বলতে পারো। সেম টিআইডিটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফরেন কি, কেন টিচার্স টেবিলের টিআইডিটা কিন্তু আমাদের প্রাইমারি কি রেসপেক্টে কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু খুব এখানে কিন্তু ডিরাইভ করেছি বা ভালো কথা। এইবার যখন আমরা ডেটা ফিলিং করতে যাব তখনই কিন্তু আমার এই রিলেশনশিপের আইডিয়াটা কিন্তু আমাদের কাজে লাগবে। যেহেতু এখানে বলা আছে 1:1 রিলেশনশিপ, এর মানেটা কি, আমি কিন্তু 1:1 ম্যাপিং কার্ডিনালিটির কনসেপ্টটা লাস্ট লেকচারে বলেছিলাম যে 1:1 ম্যাপিং কার্ডিনালিটি থেকেই কিন্তু 1:1 রিলেশনশিপকে কিন্তু আমরা ভাবতে পারি। তো বলেছিলাম প্রত্যেকটি রোয়ের সাথে আরেকটা রোয়ের ইউনিকলি ম্যাপিং থাকবে, মানে কোনো রিপিটেশনস হবে না, মানে ইন্ডিভিজুয়াল। রাম নামক একটি ছাত্র স্টুডেন্ট, সে কিন্তু রবির কাছে যদি পড়ে তাহলে রবি কিন্তু অন্য কাউকে পড়াতে পারবে না, রামও কিন্তু অন্য কাগজে পড়তে পারবে না, মানে একদম 1:1 ম্যাপিং হচ্ছে। কথাটা ক্লিয়ার হয়েছে? যেরকম যদি লিখি, ধরে নাও S01, মানে S01 কার আছে দেখো রাম, কিন্তু ধরে নাও আমি হাইপোথেটিক্যালি বলছি T02 টিচার আইডির কাছে পড়াশোনা করে, মানে পূজার কাছে পড়াশোনা করে। তার মানে কি দুদিকেই ক্লিয়ার হয়ে যাবে, রাম কিন্তু কখনো অন্য কোনো টিচারের কাছে পড়তে পারবে না বা পূজা কিন্তু অন্য কোনো স্টুডেন্টকে পড়াতে পারবে না। মানে এরকম কখনো পসিবল না যে পূজা আবার শ্যামকে পড়াচ্ছে, ইটস নট পসিবল ফর দিস রিলেশনশিপ। এটা কিন্তু জাস্ট এর জন্য। যদি আমি বলে দিই 1:1 রিলেশনশিপ যদি বলে দিই তাহলে এটা কখনো পসিবল হবে না যে রাম রহিমের কাছে পড়ছে আর পূজা তোমার যদুকে পড়াচ্ছে, এরকম কখনো পসিবিলিটিস হবে না। এটাই কনসেপ্ট যখন আমাদের বলে দেওয়া হয়। তার মানে এইটুকু বুঝলাম যে এই রিলেশনশিপ দিয়ে যে আমাদের যে ইয়ার ডায়াগ্রামে যখন আমরা রিলেশনশিপটাকে বলে দিই, তো এটা দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে যদি একটু ভেবে দেখো তোমাদের, এটা দিয়ে কিছুই না, এটা দিয়ে তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে ডেটাগুলো কিভাবে আমার রিলেশনশিপ টেবিলে থাকবে। এটা একটা আইডিয়া পেয়ে গেলে, তার মানে এটা 1:1 ম্যাপিং, মানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট কিন্তু একটা ইন্ডিভিজুয়াল টিচারের কাছে কিন্তু পড়ছে। আর অপোজিটটাও ঠিক, যে ইন্ডিভিজুয়াল টিচার একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকেই কিন্তু পড়াচ্ছে, তাহলে যে যাকে পড়াচ্ছে সে কিন্তু অন্য আর কাউকে কিন্তু পড়তেও পারবে না, পড়াতেও পারবে না। তাহলে সাপোজ আমি হাইপোথেটিক্যালি বললাম যে S02 বলে যে ব্যক্তিটা আছে, যেরকম শ্যাম দেখতে পাচ্ছ, সে কুশলের কাছে পড়ে, যেরকম যে T04 এর কাছে পড়ে। সেম ধরে নাও S03, ধরে নাও আমার যদু, সে ধরে নাও রবি T01 এর কাছে পড়ে। দেখো সবকিছুই কিন্তু এখানে কি হচ্ছে, একদম ইউনিক ম্যাপিং হয়ে যাচ্ছে। ইউনিক কথাটার মানে কি, যদি সিম্পলিসিটি ভাবে বলি যে 1:1 ম্যাপ হচ্ছে, মানে এখানে এরকম কখনোই হবে না যে একজন যাকে পড়াচ্ছে সে অন্য কাউকে পড়াতে কখনোই পারবে না, এবং যে পড়ছে সেও অন্য কারোর কাছে পড়তে কোনোভাবেই পারবে না। যেমন S04 এর কাছে যদি ভাবো তাহলে সে এখানে যেটা নেই, যেটা T03 মানে রহিমের কাছে, কিন্তু S04 মানে হচ্ছে মধু পড়ছে রহিমের কাছে। এইভাবে কিন্তু একটা তোমার ডেটাগুলো ফিলিং হবে, এটাই কিন্তু মেইন কনসেপ্ট। তাহলে আমরা রিলেশনশিপের যে এই রিলেশনশিপটা দেখে 1:1 রিলেশনশিপ বা 1:many, many:1 বা many:many রিলেশনশিপগুলো দেখে আমরা কি বুঝি, যে ডেটাগুলো প্র্যাকটিক্যালি কিভাবে ফিল হবে। ঠিক আছে, এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম আমরা, যেটা আমরা ম্যাথমেটিক্যালি সেট ওরিয়েন্টেড লাস্ট লেকচারে আমরা ডিসকাস করেছিলাম। তারপর যখন আমরা এটা শিখলাম তাহলে এখান থেকে কি বুঝলাম, যে আমরা এখানে একটা কি পাচ্ছি, একটা আইডিয়া পেয়ে যাচ্ছি ডেটা কি করে আমাদের রিলেশনশিপ টেবিলে কি করে আমাদের ফিল হবে। তো এখান থেকে আমরা আইডিয়া পেয়ে গেলাম। বেসিক তো ডিসক্রিপটিভ ওয়েতে বইতে বা অন্য জায়গায় তো আমরা পড়ি যে একটা স্টুডেন্ট একটা টিচারের কাছে পড়বে বা একটা টিচারটা স্টুডেন্টকে পড়াবে, বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিরকম ভাবে ডেটাকে ফিল হয়, যা ও ডেটাটা কিভাবে ফিল করে রাখি আমরা, তার আইডিয়াটা কিন্তু জানা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা বলে ইনডেপথ অ্যানালিসিস, যে 1:1 রিলেশনশিপ যদি বলে দেয় তাহলে আমাদের অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালে যখন আমরা ডিজাইন করলাম ডেটাবেসটাকে, যখন ডেটা রাখবো তখন কিভাবে রাখবো, মানে কোনো ডুপ্লিকেসি নেই। ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমাদের এসআইডি কলমের মধ্যে নো ডুপ্লিকেট ভ্যালু, আর আমাদের টিআইডি কলমও কিন্তু নো ডুপ্লিকেট, মানে রিপিটেশনস নেই কোনোভাবে, সব ইউনিক থাকবে কিন্তু। এবার তাহলে প্রশ্ন, তোমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর তাহলে আমরা আশা করি বুঝতেই পারছি যে হোয়াট উইল বি দ্য প্রাইমারি কি অফ দ্য স্টাডি টেবিল, মানে স্টাডি টেবিলের প্রাইমারি কি কি হতে পারে।
প্রশ্ন দিতেই পারে, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে দেখো তোমরা দেখলে বুঝতে পারছো যে এসআইডি এবং টিআইডি দুটো কিন্তু যেহেতু আমাদের ইউনিক ভ্যালু ক্রিয়েট করছে, ইউনিক ভ্যালু রেখেছে টেবিল, স্টাডি টেবিলের মধ্যে, তাহলে তোমরা এইভাবে বলতে পারো যে আইদার আমি এই স্টাডি টেবিলের মধ্যে কাকে প্রাইমারি কি করবে প্রশ্নটা রয়েছে, নয় তোমরা এসআইডি কে করতে পারো, নয় তোমরা টিআইডি কে করতে পারো। তাহলে আমি সিম্পল বলি আইদার তুমি এসআইডি কে করো আর তোমরা টিআইডি কে করতে পারো। এটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করবে যে ডেটাবেস ডিজাইন করছে, তোমরা দুটোর মধ্যে যে কোনো একজনকে তোমরা প্রাইমারি কি কিন্তু করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। সেটা তোমার যাকে করবে সেটা ডিপেন্ড করবে যে ডেটাবেস ডিজাইন করেছে, তার উপর ডিপেন্ড থাকবে যে সে এসআইডি কে করুক কি টিআইডি কে করুক। সেকেন্ড প্রশ্নটা আসবে, দেখতে পাচ্ছি ফার্স্ট প্রশ্ন আমরা সলিউশন পেয়ে গেছি। সেকেন্ড কোশ্চেনটা আছে ক্যান বি রিডিউস দ্য টেবিল। দেখো ইয়ার ডায়াগ্রাম তো একটা প্র্যাকটিক্যাল না, এটা একটা থিওরিটিক্যাল আঁকা, মানে একদম হাতে কলমে আঁকা বলতে পারো, যেটা আমি স্ক্রিনে তোমাদের রেখেছি। এবার যখন আমরা প্র্যাকটিক্যাল এই যে আঁকাটা যে ডেটাবেস ডিজাইনার সে ডিজাইন করলো, এবার ডিজাইন করার পর যখন আমরা প্র্যাকটিক্যাল এটাকে ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু একটু মাথা খাটাতে হবে। একদম লেম্যানলি যদি আমরা তিনটে টেবিল এখানে আঁকা আছে বলে তিনটে টেবিল যদি করে দিই, তাহলে সেটা আমাদের কোনো ফায়দা হলো না। তো লেম্যানলি না করে সে যদি একটু বুদ্ধি লাগিয়ে ভাবে যে 1-to-1 রিলেশনশিপ কনসেপ্ট বলে দিয়েছে, টেবিল তিনটে হচ্ছে, যেটা আমি ইকুইভ্যালেন্ট একে তোমাদের দেখালাম স্ক্রিনে, যে স্টুডেন্টের রেসপেক্টে স্টুডেন্ট টেবিল বানিয়েছি, স্টাডির রেসপেক্টে স্টাডি টেবিল বানিয়েছি, আর টিচারের রেসপেক্টে টিচার টেবিল কিন্তু অলরেডি বানিয়ে তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্টে বুঝিয়েছি, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এবং স্টাডি টেবিলে কিরকম ডেটা থাকতে পারে সেটারও একটা আইডিয়া কিন্তু 1:1 রিলেশনশিপ কনসেপ্টে বুঝে গেছি। এইবার প্রশ্নটা হচ্ছে যেটাকে রিডিউস তিনটে থেকে কি দুটো বা আরো কমাতে পারবো। দেখো এইটুকুনি তো ক্লিয়ার যে স্টুডেন্ট আর টিচার কখনো রিডিউস করানো যাবে না, কখনো স্টুডেন্টকে কি বাদ দেওয়া যাবে আর টিচারকে কি বাদ দেওয়া যাবে, কখনো কিন্তু বাদ দেওয়া যাবে না, কোনোদিন পসিবল না। তাহলে তো একটা এন্টিটি কমে গেল। এবার যেরকম হচ্ছে রিলেশনশিপ ইজ অলসো ওয়ান কাইন্ড অফ এন্টিটি, মানে মনে মনে যদি ভাবো ওয়ান কাইন্ড অফ কি একটা এন্টিটি রেসপেক্টেই করছি। তো এবার প্রশ্নটা হচ্ছে যে আমি এখান থেকে কোনোভাবে রিডাকশন করতে পারবো কিনা। রিডাকশন তখন আমাদের প্রশ্ন হবে ইয়েস উই ক্যান রিডিউস। দেখো ডাইরেক্টলি যদি ভেবে দেখাই দেখলে বুঝতে পারবে যে দেখো কেন আমরা রিডিউস করতে পারবো, ভালো করে ভাবো। দেখো আমাদের এই যে স্টুডেন্ট টেবিলের এসআইডি হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে। আর যদি তোমরা স্টাডি টেবিলের মধ্যে এসআইডি কেই যদি ফের প্রাইমারি কি করে দাও, তার মানে আমরা কি করতে পারি, এই দুটো টেবিলকে আমরা মার্জ করে দিতে পারি। কি বললাম, দিস টু টেবিল ক্যান বি মার্জ, মানে করে আমরা সিঙ্গেল টেবিলে কনভার্ট করতে পারি। এবার যদি ভাবো যে টিআইডি দেখে নাও, আমাদের কিন্তু টিচার টেবিলের প্রাইমারি কি, যদি টিআইডি প্রাইমারি কি টিচার টেবিলের, আমি যদি ধরে নাও হাইপোথেটিক্যালি ভাবলাম যে স্টাডি টেবিলের আমি টিআইডি কে আমি প্রাইমারি কি করেছি, যদি এরকম করতে তোমরা, তাহলে তোমরা কিন্তু এই দুটো টেবিলকে কিন্তু তোমরা মার্জ করতে পারতে, ঠিক আছে। তুমি যেদিকে যেটাকে তুমি প্রাইমারি কি করবে, নয় তোমার 1-to-1 রিলেশনশিপে, নয় তুমি যেই কলমটাকে তোমরা প্রাইমারি কি করবে বা যেই অ্যাট্রিবিউটটাকে প্রাইমারি কি করবে, সেটা আরেকটা যেখান থেকে তোমরা ডিরাইভ হয়েছে, যেরকম স্টুডেন্ট থেকে এসআইডি ডিরাইভ হয়েছে, তো যে স্টুডেন্টের এসআইডি আর স্টাডির এসআইডি প্রাইমারি কি বলে তোমরা এই দুটো টেবিলকে কিন্তু মার্জ করতে পারো। আর যদি তোমরা টিচার আইডিতে যেহেতু টিচার টেবিলে প্রাইমারি কি, আর যদি তুমি টিআইডি কে প্রাইমারি কি করো, তাহলে তোমরা টিচারের সাথে স্টাডিকে তোমরা মার্চ করতে পারো। তো মার্চ করলে কিরকম হবে, আমি টেবিলটা জাস্ট একটা আউটলেয়ার এখানে তোমার ছোট করে ড্র করে দেখাচ্ছি। মানে তোমাদের দেখো গল্পটা হচ্ছে যে যেহেতু এসআইডি আর এসআইডি সিমিলার রো, তাই অবভিয়াসলি এগুলো রিপিট হবে না, এসআইডি একবারই থাকবে, এসআইডি, এস নেম, এজ আর হচ্ছে টিআইডি। মানে এইভাবে টেবিলটা তোমার, মানে স্টুডেন্ট টেবিলটা তোমাকে দেখতে তখন ফাইনাল টেবিলটা এরকম হয়ে যাবে। যদি তোমরা এসআইডি কে প্রাইমারি কি করো, তাহলে এখানে হয়ে যাবে এসআইডি হয়ে গেলাম, ছোট ছোট করে লিখছি, এটা তোমার নেম হয়ে গেল, সিঙ্গেল অ্যালফাবেট দিচ্ছি, এটা এজ হয়ে গেল, এটা তোমার টিআইডিটাকে জাস্ট এখানে রেখে দেবে। প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এইভাবেই করি, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কোনো এই 1-to-1 1-to-many এগুলো আমরা দেখবো, মানে 1-to-1 রিলেশনশিপে কিন্তু আমরা আলাদা করে কোনো টেবিল বানাই না। রিলেশনশিপ কোনো টেবিল না বানিয়ে কিন্তু আমরা যে কোনো একটা টেবিলের মধ্যে কিন্তু এরকম একটা অ্যাপেন্ড করে দিই। যেরকম ধরো আমি এটা লিখছি S01 ধরে নাও, এখানে ধরো রাম আছে, আর লিখলাম, এজ হচ্ছে 18, আর এখানে টিআইডির জায়গায় কি দেবো, রামের সাথে ম্যাপিং T02, তাহলে এখানে T02 লিখে দেবো, বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমরা একটা টেবিল কিন্তু বানিয়ে দেবো, মানে মার্চ করে। যদি আমরা স্টুডেন্টের এসআইডি আর আমরা স্টাডি টেবিলও এসআইডিকে যদি প্রাইমারি করি, তাহলে কিন্তু স্টুডেন্টের সাথে স্টাডিটাকে মার্চ করে দিতে পারি। আর যদি অপোজিটটা করি, তাহলে কিরকম হয়ে যাবে, টিচার আইডি যদি এরকম হয়ে যায়, তাহলে ফার্স্ট এটা টিচার আইডি থাকবে কলমটা, তারপরে টি নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে আবার সেই এসআইডিকে আমরা এখানে রেখে দেবো। তাহলে এখানে ধরুন টিআইডি থাকলো, এটা নেম, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের এসআইডি। তাহলে এইভাবে আমরা এখানে হয় টিচার টেবিলের সাথে মার্চ করতে পারি, বা আমরা স্টুডেন্ট টেবিলের সাথে কিন্তু মার্চ করে এটাকে মিনিমাইজ করতে পারি বা রিডিউস করতে পারি।
সিম্পল কথা। প্রশ্ন কিন্তু এরকম দেয় যে আদৌ কিভাবে আমরা মিনিমাইজ করা যেতে পারে বা রিডিউস করা যেতে পারে কিনা, এরকম প্রশ্ন ছট করে ইউজিসি নেট বা গেট লেভেলে কিন্তু এরকম প্রশ্ন আসে। আমাদের ইউনিভার্সিটি লেভেলেরও কিন্তু খুব খারাপ বলবো না, কিন্তু অনেকবার এসছে, না বলবো না। তো এরকম আইডিয়া কিন্তু তোমার থাকা কিন্তু খুবই দরকার। তো এই হচ্ছে পুরো আউটলেয়ার কনসেপ্টটা তোমার ডিসকাস করলাম, যে 1-to-1 রিলেশনশিপ কি করে আমাদের হেল্প করে প্র্যাকটিক্যালি ডেটাকে বুঝতে, মানে ইনসার্ট করার সময়, ডেটা রাখার সময় যে আমাদের যে আইডিয়াটা 1-to-1 রিলেশনশিপ কি করে আমাদের হেল্প করছে, আমরা তার আইডিয়াটা কিন্তু এই লেকচারে আমরা কোনোভাবে ক্লিয়ার করলাম। আশা করি কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।